আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? রায়হান দা প্রেজেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইয়াসিন রায়হান। আশা করি সবাই ভালো আছেন। আজকে তারাবি নামাজের পরে ভাবলাম আরেকটা টিউটোরিয়াল দেই আপনাদের উদ্দেশ্যে। আপনারা জানেন যে ডাটা এন্ট্রি বিভিন্ন অফিস আদালতে অথবা ইন্টারনেটে অনলাইন ফ্রিল্যান্সিং কাজ করার জন্য, অ্যাকাউন্টিং বা ডাটা এন্ট্রির জন্য এক্সেল একটি অতুলনীয় একটা প্রোগ্রাম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। তাই আবার এক্সেলের দ্বিতীয় পার্ট টিউটোরিয়াল আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। চলেন সোজা চলে যাই এক্সেল প্রোগ্রামে। এই হলো এক্সেল প্রোগ্রাম। আমরা আজকে এক্সেলের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডাটা স্ক্রেপিং। তো ডাটা স্ক্রেপিংটা আসলে কি, যে আমরা এখানে এক্সেলে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করতে পারি। এই টেবিলের ভিতরে বিভিন্ন ডাটা আমরা ফরম্যাট করি, কিন্তু যেই ডাটাগুলো ওয়েবসাইটে থাকে, যে টেবিলগুলো ওয়েবসাইটে থাকে, সেই টেবিল ওয়েবসাইট থেকে সেই টেবিলটা আমরা কিভাবে এক্সেলে নিয়ে আসবো, এটাই স্ক্র্যাপিং। এটা আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন, আশা করি সবাই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আমরা সাইডে চলে যাই। আমরা একটা এক্সাম্পল লিখি যে ডলার রেট টেবল। যেহেতু আমরা এই ওয়েবসাইট থেকে টেবিলগুলো এক্সেলে নিয়ে আসবো, সেই পদ্ধতিটাই আজকে দেখানো হবে। তো আমরা ওয়েবসাইটে এইটা দিয়ে সার্চ দিলে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে অনেকগুলো লিঙ্ক, সাইড লিঙ্ক আমরা এখানে পাবো। তো আমরা এখানে ক্লিক করলাম যে কারেন্সি এক্সচেঞ্জ টেবল, এটাতে ক্লিক করলাম, করার পরে এরকম আমাদের একটা সাইটটা চলে আসবে। এরকম বিভিন্ন সাইডে আপনারা যেতে পারেন, শুধু যে এই সাইডেই যেতে হবে টেবিল তো মানে অনেক লক্ষ লক্ষ সাইটগুলোতেই টেবল আছে, ডাটা আছে। সেখান থেকে আপনারা ডাটা টেবলগুলো কিভাবে কালেক্ট করে এক্সেলে আনবেন সেটা আজকে ক্লাসের মুখ্য বিষয়। তো আমরা এখান থেকে এই ইউআরএলটা কপি করব। কপি করার পর আমরা এক্সেলে ডাটাতে যাব। এখান থেকে ফ্রম ওয়েবে যাব। এখানে ঠিক এই জায়গাটাতে এসে এটা আমরা কেটে দেব। কেটে আমরা ইউআরএল যে লিঙ্কটা আছে সেটাকে পেস্ট করে গোতে ক্লিক করব। একটু অপেক্ষা করব এবং যদি মেসেজ আসে সেক্ষেত্রে আমরা ইয়েস দিব। ইয়েস। ওয়েট করছি। আসলে বেশ কিছুদিন ধরেই নেটের স্পিডটা স্লো যাচ্ছে। হ্যাঁ, আমরা পেয়ে গেছি। একটু বড় করে নেই। এই ওয়েবসাইটের টেবিলগুলো চলে আসছে। তো এখন এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা এখানে কলাম আছে। হ্যাঁ, এই তিনটা কলাম আর ওগুলো মিলে একটা টেবিল। অবশ্যই এই ওয়েবসাইট থেকে টেবিলটা আমরা এখন নিয়ে যাবো এক্সেলে। তো এখানে দেখেন এই যে কর্নারের যে সাইনটা আছে, অ্যারো সাইন, এটা সিলেকশন বার। এটা যদি না থাকে আপনারা এই কর্নারে এটা ক্লিক করবেন। এই যে এখন যেরকম চলে গেছে, আবার যখন ক্লিক করবো তখন সেটা চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করে এটা সিলেক্ট হবে। এরপর আমরা ইম্পোর্টে ক্লিক করব। এক্সেলে আসার পরে আমরা কোন জায়গাতে শুরু করব ডাটাটা, যেমন A1 থেকে শুরু করতে চাই, পরে ওকে ক্লিক। ভিউয়ার্স দেখেন, পুরো ডাটাটাই কিন্তু এখানে চলে আসছে একদম ওয়েবসাইট থেকে। এইভাবে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন। আরেকটা পদ্ধতি আছে, আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাই দিচ্ছি। আমাদেরকে ব্রাউজার যেতে হবে। তো ব্রাউজারে যাওয়ার পরে এই কর্নারে ক্লিক করবেন। এখান থেকে মোর টুলসে ক্লিক করবেন, পরে এক্সটেনশনে যাবেন। আমরা একটা এক্সটেনশন ইনস্টল করে আমরা নিয়ে আসবো ওইটা। ডাটা এক্সট্রাক্টিংটা আমরা এখন এক্সটেনশনের মাধ্যমে করব। এখানে ক্লিক করার পর
একদম নিচে চলে যাব, ওপেন ক্রোম ওয়েব স্টোরে যাব, ঠিক এখানে লেখা আছে সার্চ দ্য স্টোর। ও স্টোরে আমরা লিখব ডাটা স্ক্রেপার দিয়ে আমরা এই যে সার্চ দিব। আরেকবার লিখছি আমরা এটা ডাটা স্ক্রেপার, ডাটা স্ক্রেপার। এখানে আমরা সার্চ দেওয়ার পরে এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার আছে, এটাই নিতে চাই আমি। অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে, পরে অ্যাড এক্সটেনশন। ভিউয়ার্স আপনারা দেখবেন যে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোমে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আগে ছিল না। তো আমরা এখন এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম। আমরা এই সাইটটাতে চলে আসলাম। এখন আমরা এটাকে রিফ্রেশ করি। সাইটে রিফ্রেশ করার পরে আমরা এই এক্সটেনশনটাকে ওপেন করব। এখন ওপেন হচ্ছে। দেখেন ভিউয়ার্স, এই পুরা টেবিলটা, ওয়েবসাইটের টেবিলটা, এই যেটা, আমি যেটা সিলেক্ট করব ঠিক ওইটাই কিন্তু এই ওয়েবসাইটের টেবিলটা। দেখেন আপনারা এই ওয়েবসাইটের টেবিলটা পুরাটাই কিন্তু এখানে চলে আসছে। এটা এক্সটেনশনের মাধ্যমে। এখন এখানে কয়টা কলাম আছে? 1 2 3 4, অনেকগুলো কলাম, মানে এক্সটেনশন ধরে নিয়েছে অনেকগুলো কলাম। এখানে যে আর্টিকেল গুলো আছে অথবা যে কলাম গুলো আছে, এগুলো আমার যেগুলো প্রয়োজন নাই এগুলো আমি ক্লোজ দিয়ে দিব। প্রয়োজন নেই এটা। এখানে লিঙ্ক সহ চলে আসছে। আমি এই 2টা কলামই রাখতে চাই। এরপরে এই এক্সেল ডাউনলোডে আমি ক্লিক করব। এটা ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন ডাউনলোড শেষ হবে আমি ওপেনে ক্লিক করব। এবার আমরা এক্সেলে যাব। ইয়েস, এই যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো ডাটা কিন্তু এখানে চলে আসছে, সবগুলো ডাটা চলে আসছে এখানে। তো ভিউয়ার্স, আমি দুইভাবে আপনাদেরকে এখানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা ইউআরএল কপি করে ডাটা স্ক্রেপিং করতে পারেন ওয়েবসাইট থেকে, অথবা এক্সটেনশন অ্যাড করে কিভাবে ডাটা স্ক্রেপিং করতে পারেন। আশা করি আপনাদের এটা খুবই হেল্পফুল হবে। এখন থেকে যে কোনো ওয়েবসাইটের ডাটা আপনারা অথবা টেবিল আপনারা কালেকশন করতে পারবেন একদম অল্প সময়ের ভিতরে। আশা করি যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্টস করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে এক্সেলের উপরে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।